জনজাতিদের উন্নয়নে জবাব নেই বিজেপি সরকারের। জনজাতিদের উন্নয়নে আন্তরিক বিজেপি সরকার। রাজ্যে কংগ্রেস এবং সিপিআইএম দল দীর্ঘদিন ক্ষমতা থাকার পরেও জনজাতিদের উন্নয়নে কোনো ধরনের ভূমিকা নেয়নি। 2018 সালে বিজেপি আইপিএফটি সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, প্রতি পাড়ায় পাড়ায় জলবিদ্যুৎ এবং এডিসিতে ডাইরেক্ট ফান্ডিং, আগরতলা বিমানবন্দরের নামকরণ, মহারাজা বীর বিক্রমের নামে করা জনজাতি গৌরব দিবস উদযাপন, উপজাতিদের পদ্মশ্রী উপাধিতে ভূষিত, সমস্ত কিছু কাজ করেছে বিজেপি সরকার। জনজাতিদের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আগামী 11 জানুয়ারি গণমুক্তি পরিষদ যে রাজভবন অভিযানের ডাক দিয়েছে, সেই অভিযান যাতে জনজাতি অংশের মানুষ প্রত্যাখ্যান করে, সেই আবেদন জানালেন প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা। সিপাহীজলা জেলার বিশালগড় রঘুনাথপুর স্থিত অটল ভবনে সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন প্রাক্তন বিজেপি বিধায়ক। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার বিজেপি নেতৃত্ব গৌরাঙ্গ ভৌমিক। আজকে আমাদের সিপাহীজলা নর্থ জেলা অফিসে আজকে আমাদের একটা সাংবাদিক সম্মেলন এবং সাংবাদিক বন্ধুরা উপস্থিত। এখানে আজকে উপস্থিত আছেন আমার জেলা সভাপতি শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহোদয়, উপস্থিত আছেন জনজাতি মোর্চা এই জেলা শ্রী আনোরাস দেববর্মা এবং অন্যান্য আমাদের নেতৃবৃন্দ এবং সাংবাদিক। দেখো, আজকে আমরা জানি কিছুদিন আগে 11 তারিখ জানুয়ারি নাকি আমাদের রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে চলছে সিপিএম এর তরফ থেকে। শুনেছি অনেক কিছু, আমরা প্রেস মিটে বিভিন্ন চ্যানেলে দেখতে পেয়েছি। খাদ্য অভাব, রাস্তাঘাট নাই, পানীয় জল ব্যবস্থা নাই, স্কুলে আসে ছাত্ররাই নাই, মাস্টার নাই, এই ধরনের প্রভৃতি তারা এসব প্রেস মিটে যা দেখছি সেটাই নিয়ে আমরা সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি আপনাদের মাধ্যমে। আসলে দেখেন, আমাদের ভারত সরকারের 15 নভেম্বর জনজাতি স্বাধীনতা সংগ্রামী স্মরণে স্থগিত জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছেন। ঘোষণা 2021 সালে করা হয়েছিল। পটভূমিতে সাঁওতা, ইতামা, কুশল, বীর, খাসি এবং মিজোর মতো উপজাতি সম্প্রদায়ের বেশ কয়েকটি আন্দোলনের মাধ্যমে ভারত স্বাধীনতা সংগ্রামী শক্তিশালী হয়েছিল। আদিবাসী সম্প্রদায়ের দ্বারা সংগঠিত বিপ্লবী আন্দোলন এবং সংগ্রামীগুলি তাদের অসীম সাহস এবং সর্বস্ব আত্মত্যাগ দ্বারা চিহ্নিত করা হয়েছিল। ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে দেশের বিভিন্ন অঞ্চলের উপজাতিদের আন্দোলনে জাতীয় স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত হয়েছিল এবং সারা দেশের ভারতীয়দের অনুপ্রাণিত করেছিলেন। যাই হোক, সাধারণ জনগণ এই উপজাতি বীরদের সম্পর্কে খুব বেশি সচেতন নয়। আগামী প্রজন্মকে দেশের জন্য তাদের আত্মত্যাগ সম্পর্কে সচেতন করার জন্য সরকার 15 নভেম্বর জনজাতি গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছে। এই তারিখটি শ্রী বিরসা মুন্ডা জন্মবার্ষিকীর সাথে সারা দেশের উপজাতি সম্প্রদায় ভগবান হিসেবে সম্মান করে। বিরসা মুন্ডা ব্রিটিশ উপনিবেশিক ব্যবস্থায়, শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে দেশের বিরুদ্ধে সাহসিকতা সাথে লড়াই করেছিলেন এবং উল গোলাম বিপ্লবের ডাক দিয়ে ব্রিটিশ নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন। এই ঘোষণাটি উপজাতি সম্প্রদায়ের গৌরবময় ইতিহাস এবং সংস্কৃত ইতিহাসকে স্বীকার করে দিবসটি প্রতি বছর পালিত হবে এবং সংস্কৃত ইতিহাস সংরক্ষণ এবং বীরত্ব, অতিক্ষয়তা এবং জাতীয় গর্বে ভারতীয় মূল্যবোধের প্রসারের জন্য আদিবাসীদের প্রসার